আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, কোনো বেয়াদবি না জানি হয়ে গেল। নবী কাঁদেন কেন? ডাক দিয়া বলে, নবী কেন কাঁদেন? আমার কোনো বেয়াদবি? বলে, না রে আয়েশা, তো কেন কাঁদেন? বলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। বলে, কেমন হবে ভয়ঙ্কর? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যকে আল্লাহ বলবে, সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। যে নবীদের কোনো গুনাহ নাই, ওই সূর্যের গরমে হাসরের ময়দানটা গরম, নবীরা পর্যন্ত পাগল পারা হয় নাফসি নাফসি বলে কাঁদবে। উম্মতের কথা তাদের অন্তরে আর আসবে না। হাসরের ভয়ঙ্কর অবস্থায় কান্না শুরু হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই মুসিবতের সময় আপনি কি করবেন? আমার নবী কান্না করে বলে, আয়েশা, আমি একটা দৌড় দিয়ে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব, আমার মালিকের সামনে কান্না করব, উম্মতি উম্মতি করে পাকাবো। ও আল্লাহ, তুমি আমার উম্মতরে বাঁচাও। ওই সময় ভয়ঙ্কর হালাত। আমার আল্লাহ বলবেন, ও নবী, আমি তো ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে কখনো বেজার করব না, আপনি মাথা উঠান আর আপনার উম্মতগুলোরে আপনি বাঁচিয়া বাঁচিয়া আপনি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো চিনবেন কি করে? মায়ার নবী বলেন, বিশাল বকরির পাল, এখানে যদি একটা বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা যায়নি? কয় হ্যাঁ। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন আমি মুহাম্মদের যারা উম্মত, যারা 5 বেলার নামাজ পড়তো, আমি এদেরকে দেখবো, এদের অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতেছে। আমি মুহাম্মদ এদের দেখে দেখে বেছে বেছে আমি জান্নাতের দরওয়াজায় নিয়ে যাব। এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলে, ও মুমিনের, আমি চাই একটা সেকেন্ড ওই সূর্যের নিচে দাঁড়াইতে পারবি না। আমি চাই তুই বিনা হিসাবে জান্নাতে যা। আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, একটা মাত্র কাজ, মুসলমান হইয়া মরা লাগবে, এছাড়া কোনো পথ নাই। বলে, ভাই মুসলমান হইয়া কেমনে মরব? বলে, মুসলমান হইয়া মরার একমাত্র কারণ বা একমাত্র পদ্ধতি, গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় দাও। বলে, গুনাহ থেকে কেমনে পবিত্র বানাবো? কয়, গুনাহ থেকে পবিত্র বানানোর পাঠ হলো 2টা। একটা হলো সামনের জীবনের গুনাহ, আর একটা হলো পেছনের জীবনের গুনাহ। পেছনে যত অন্যায় করে ফেলছি, এখান থেকে নিজেকে পবিত্র বানানোর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেখানে একটা মেডিসিন থাকা লাগবে। পেছনের গুনাহ থেকে ক্ষমার একটা মেডিসিন, নাম হলো তওবা। তওবার মাধ্যমে বান্দা পেছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও। সামনের জীবনে যেন গুনাহ না হয়, ওখানে লাগবে আলাদা আরেকটা মেডিসিন। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের দাম কত? আমার নবীজির কোনো গুনাহ নাই, এরপর আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার নবীকে আল্লাহ বলেন, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। পেছনের গুনাহ থেকে পবিত্রতার মেডিসিনের নাম তওবা। সামনে যেন গুনাহ না হয়, যতদিন বেঁচে থাকবো, সেই ক্ষেত্রে মেডিসিন লাগবে তাকওয়া। আর এই তাকওয়া কই পাবেন? তাকওয়া কোনো স্কুলে নাই। তাকওয়া পেতে হলে বান্দা বাজারে গেলে পাবেন না। তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের খানেকা।
আল্লাহ ওয়ালা যাদেরকে বলি, ওলি আউলিয়া যাদেরকে বলি, খাঁটি আল্লাহর গোলাম, এরা তাকওয়ার ময়দানে দৌড়াইয়া আল্লাহর মুহাব্বতের ভান্ডার পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা খাঁটি এদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সত্যবাদী যারা আমার পেয়ারা বান্দা এদের সঙ্গী হইয়া সব সময় থাকো। বলে আল্লাহওয়ালাদের সাথে থাকবো কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালা কারা? উলামায়ে আহলে হকদের একটা বাহিনী, তাকওয়ার উপরে এরা মুরাকাবা করেন, মুজাহাদা করেন। করতে 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 ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় মুজাহাদা করবে আমি আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলব না, আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দিব। তাহলে আলোচনার নির্যাস কি পাইলাম? বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদের আশা দিলেন। মুসলমান বিনা হিসাবে যারা জান্নাত পেতে চাই কি করণীয়? কয় মুসলমান হইয়া মরো। মুসলমান হইতে হলে কি লাগবে? গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাও। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম কি? তওবা। সামনের গুনাহ যেন না হয় সেখানে বাঁচার জন্য মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া কোথায় পাবেন? একমাত্র উলামায়ে আহলে হক, আহলুল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর প্রিয় ওলি যারা, আউলিয়া যারা, এদের বন্ধু হয়ে যাও। বুখারী শরীফে আল্লাহ ওলি কাকে বলে বলছেন, কোরআন শরীফে আউলিয়া কাকে বলে আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেমন হবে? তাদের গুণ কি হবে? আল্লাহ কোরআনে বললেন। বুখারী শরীফে বলেন ওলি কারা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী জানায় দেন আমার ওলি যারা, আমার দোস্ত, আমার বন্ধু যারা, এদের সাথে যেন কেউ দুশমনি না করে, যদি করে আমি যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা জানুনি নবী? উম্মতের জানায় দেন আমার ওলি তারা, এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি 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 নফল ইবাদত করে, ওভার ডিউটি করে। কেন? ওভার ডিউটির মাধ্যমে বান্দার লাভ বেশি। ইবাদত বেশি করলে আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহর মুহাব্বতের নজর তখন ভেতরে আসবে, আল্লাহর মারিফতের দরজা তার পাওয়া আসান হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, অতএব আলোচনার শেষ কথা, আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তাহলে খাঁটি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইয়া থাকতে হবে। আল্লাহ বলেন ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, আহালকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন নরম, প্রজ্বলিত করার জন্য নরম জিনিস লাগে, কেরোসিন, খেরকুটা, এ দিয়া দুনিয়ার আগুনটারে জ্বালায় প্রজ্বলিত করে। জাহান্নামের আগুন এত মারাত্মক, ওই জাহান্নামের আগুন প্রজ্বলিত করতে আমার আল্লাহ বলেন আমি প্রথমে ব্যবহার করব মানুষ আর পাথর। সেই মানুষটা কে হবে জানা নাই। আল্লাহ ওই মানুষের থেকে আমাদেরকে পানাহ দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। সাহাবায়ে কেরাম আশ্চর্য দিশেহারা হয়ে গেলেন, ও পয়গম্বর, আমার আল্লাহ যত বড়, ওই আল্লাহ পাকের হক আদায় করে কোন বান্দার দ্বারা ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলে আমার আল্লাহ আশার বাণী নিয়ে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, যাও শোনায় দাও ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী সাহাবায়ে কেরাম সহ উম্মতের জানায় দেন আমি আল্লাহকে মুমিনেরা যেন ভয় করে তাদের সাধ্যমতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। দ্বিতীয় আল্লাহ বললেন ওয়ালা তামুতুন
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মুমিনেরা, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। এখানে আমরা যারা আছি সবাই মুমিন কিনা? কথা বলেন, আস্তে বলেন কেন, সন্দেহ আছে? সবাই মুমিন, মুসলমান। আল্লাহ কি বললেন? এই মুমিন, মুসলমান না হইয়া মরিও না। আল্লাহর কথার মধ্যে হিকমত আছে না নাই? ফা'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। আল্লাহর কথা হাকিমের ফেল, হাকিমের কাজ, আর কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বললেন, এর মুমিন, মুসলমান না হইয়া মরিস না, সাবধান। আল্লাহ বলেন নাই পীর সাহেব না হইয়া মরিও না, এটা বলছে। বক্তা না হইয়া মরিও না বলেন নাই। বড় মুফতি সাহেব না হইয়া মরিও না, চেয়ারম্যান মেম্বার না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না, প্রিন্সিপাল না হইয়া মরিও না, শাইখুল হাদিস না হইয়া মরিও না বলে নাই। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। বিষয় কয়েকটা। মুমিনেরে আল্লাহ মুসলমান হইয়া মরতে বললেন কেন? তার মানে কি মুমিনদের মুসলমান এখনো কামেল হয় নাই না ঝামেলা? আল্লাহ বললেন মুমিন মুসলমান না হইয়া মরিও না। কথার থেকে কেমন যেন মনে হয় সময় আছে আমার হাতে অনেক, মুসলমান হও তারপরে মরো। অথচ বাস্তবে আমাদের সময় হাতে একটা সেকেন্ডেরও গ্যারান্টি নিঃশ্বাসের নাই। আছে? ভালো মানুষ বয়ান শুনছি, এক জায়গায় আনন্দ করে করে বাড়ি গেল, পরের দিন টেলিফোন করে বলে, হাফিজ ভাই, আমার এক যুবক বন্ধু গতকাল মোনাজাতের পরে বাড়িতে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। আর ইদানিং যত মরণের আওয়াজ পাই, অধিকাংশ যুবকের লাশের খবর। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আমাদের হাতে একটা সেকেন্ড টাইম বাকি নেই, কখন কার ডাক আসবে বলা যায় না। আমার বক্তাগিরির পাওয়ার কতক্ষণ? আজরাইল বাঁশিতে সিগন্যাল দেওয়ার আগ পর্যন্ত আমার বক্তাগিরির বাহাদুরি চলবে। এরপরে আমার সন্তানেরা আমার গায়ের গেঞ্জিটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। আমার বাহাদুরির শেষ পরিণাম ফল হবে বাজারের নিম্ন কম দামের 3টা সাদা কাপড়। তাহলে সময় যেহেতু বাকি নাই, আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরিও না? এই কথার সারমর্ম হলো, যেহেতু সময় হাতে বাকি নাই, মুসলমান না হইয়া মরিও না কথার মর্ম হলো মুসলমান হইতে আর দেরি করিও না। এবার মুসলমান হইতে দেরি করিও না কথাটা মুমিনকে কেন বললেন? বেঈমানকে বলা দরকার, এই বিধর্মীরা মুসলমান হ, খ্রিস্টানেরা মুসলমান হইয়া বড়, ইহুদিরা মুসলমান হইয়া বড়। আল্লাহ কেন বললেন ও মুমিন মুসলমান হইয়া মরণ বরণ করো? তাহলে আমাদের ইসলামের হালাত, আমরা কি এখনো মুমিন হইলাম, মুসলমান হতে কি পারলাম না? আল্লাহ আরেকটু স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে ইমানের দরজায় দাঁড়াইছি, ইসলামের ঘরে এখনো ঢুকতে পারি না। আল্লাহ কেন বললেন? কেন মানি আরো স্পষ্ট করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। এই মুমিনেরা, আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো।
আরে আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন। আমরা মুমিন না? কেন মুমিন? আল্লাহর উপরে ঈমান আনছি না, রাসূলের উপরে এনেছি কিনা? আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। আবার কেন বললেন এই মুমিনেরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো? আল্লাহর কথার মধ্যে কারণ আছে না নাই? আল্লাহ তাআলা কেন মুমিনদেরকে ডাবল ঈমান আনার দাওয়াত দিলেন? কারণ কি? তার দুইটা জবাব। এক নাম্বার জবাব, আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে শেষ জামানার মানুষগুলো নিজেদের মধ্যে ফিতনা করবে, ঘরে ঘরে মসজিদে মসজিদে ফিতনা হবে। কেন ফিতনা হবে? ইসলামের পতাকা উঠাবার জন্য না, নিজেকে উঠানোর জন্য। ইসলামের পতাকা উঠানোর জন্য না, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য দ্বন্দ্ব আর হিংসা আর আর ফিতনা শুরু হয়ে যাবে কিয়ামতের আলামত। দেখেন না এখন স্টেজ কি? আমি বলি সে কাফের, সে বলে আমি কাফের। সব দেশের কাফের, কেউ মুমিন নেই। এক হুজুর কয় আমরা কাফের, আমরা কই তারা কাফের। তাহলে দোনো দলের কথা যোগ করলে সবাই কাফের। মুমিন গেল কই? আল্লাহ কয় এই জন্যই তো কইলাম এই মুমিনেরা ঈমান আন। দাবি করি মুমিন ঈমান আনো। আল্লাহ গায়বের মালিক, আল্লাহ জানতেন মুসলমানে ইহুদি, মুসলমান খ্রিস্টান, মুসলমান হিন্দুদের সাথে ফিতনা হবে কম, নিজেদের মধ্যে ফিতনা হবে বেশি। মানুষটারে হাতে পায়ে ধইরা যুবকের বুঝাইলাম ভাই নামাজ পড়ো আল্লাহর মহব্বতে। পায়ে ধইরা দাওয়াত দিতে 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 যুবক রেডি হয়ে গেল, ঠিক আছে নামাজে যাব। মসজিদে গিয়ে পেরেশান হয়ে গেল, হাত বাঁধবো কই? নাভির নিচে বাঁধলে একদল বেজার, আবার বুকের উপরে বাঁধলে আর একদল বেজার। ভুল করলাম, বাড়ি যাইয়া নামাজেরই দরকার নেই। মসজিদ শান্তির জায়গা, শ্রেষ্ঠ জায়গা মসজিদ। হেন কিলাকিলি কি? এই যে আপনাদের শালনা আসেনি, এই রাস্তায় কিলাকিলি হইছে কি লইয়া? কালেমা টাইলসের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান কেন? কুফরি। যেই হযরতরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি, ওই হযরতকে আমরা চিনি না? কোন দরবারের কুতুব? এই কালেমা হইরা ওর দাদা নানি দাদি 14 গোষ্ঠী মরছে, বলো তারা কাফের কিনা? তাদের কবর থেকে উঠাইয়া নতুন করে কালেমা পড়াও। ফিতনা কাকে বলে? এই জন্য আমি বলি, চিন্তা ভাবনা করে দেখলাম যে রাশিয়া ইসলাম কায়েম হবে অনেক আগে ইনশাআল্লাহ। আমেরিকায় ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এমনকি ভারতেও ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তবে আমার সোনার বাংলায় অনেক অনেক পরে হবে। কেন? একমাত্র কারণ আমরা টুপিওয়ালাদের পরস্পর বিরোধী আর অনৈক্য সহ্য করে নিতে পারি না, কেউ কাউকে নিতে পারি না সহ্য করে। আল্লাহ হেদায়েত দান করুন, আরো মহব্বতে বলেন। ভাইরা আমার, এইরকম ফিতনার মধ্যে একটা ফিতনা হবে। মুসলমান হইয়া আরেক দল মুসলমানের বলবে এই মুসলমান ভাই, মদিনার নবী কাফের মুশরিকের কালিমার দাওয়াত দিয়েছেন, দেন নাই? খুব খেয়াল করেন প্রশ্নটা কোন জায়গায়। নবীজি কাফের মুশরিকের কালিমার দাওয়াত দিছে, তোমরা মুসলমান হইয়া আবার মুসলমানের এখানে দাওয়াত দাও। এরকম বলনেওয়ালা আছে না নাই? মদিনার নবী তাবলীগ করলেন কাফের মুশরিকের কাছে, তোমরা কেন তাবলীগ করো মুসলমানের কাছে? আর সহ্যের বিষয় হলো যেই হযরত এই চিৎকারটা দিল, চিৎকারটা দিয়ে এই চিৎকার যদি হিন্দুদের মন্দিরে দাঁড়াইয়া দিত, চিৎকার যথার্থ ছিল। খ্রিস্টানদের গির্জায় বসে দিলে ওয়েলকাম ছিল। দিল কোন জায়গায় বইয়া?
হেও এইরকম একটা মজলিসে বইয়া মুসলমান লইয়া চিৎকার মারে, মানুষ 13 জন, মাইক 35টা। রাত্র 12টার পরে গরম আওয়াজ, আসো, কার সাহস আসে আমার দরবারে আসো। তোমার কাছে যাওয়ার রাত 12টার পরে চিৎকার কেন? সব ঘুমাইছে তো, ঘুমের উপরে মাইরে দিলাম। আল্লাহ হেদায়েত দান করুন। নিজে মুসলমানের বয়ান করে, আবার তাবলীগওয়ালাদের প্রশ্ন করে, ও তাবলীগওয়ালা ভাইরা, তোমরা নবী কাফেরের কাছে গেলেন, তোমরা কেন মুসলমানের কাছে দাওয়াত দাও? ওই ভাইকে 1 নাম্বার প্রশ্ন, হে ভাই, আপনি কেন হিন্দুদের কাছে দাওয়াত না দিয়া মুসলমানের দাওয়াত দিয়া আবার আমগো কেন ইনজেকশন দিলেন, প্রশ্ন করলেন? আপনি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কাছে যাওয়া দরকার। বরং আমরা চ্যালেঞ্জ করে বলবো, আপনাদের চাপাবাজিটাই থেকে গেল, কিন্তু বাস্তবে তাবলীগ বলেন, দেওবন্দীদের এই ফুটন্ত গোলাপ মুসলমানকে দাওয়াত দেয়, এটা যদিও দেখা যায় টঙ্গীর ময়দানে গেলে টের পাইবা। নবমুসলিমদের কাফেলায় ঢুকে দেখবা শত শত বহু আল্লাহর বান্দা, হিন্দু থেকে মুসলমান, খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে কালেমাওয়ালারা টঙ্গীর ময়দানে নবমুসলিমদের তাবুর মধ্যে বসে মাওলা পাকের কোরআন তেলাওয়াত করে। তাহলে আমগো দাওয়াত চতুর্মুখী চলতেছে কিনা? তাহলে প্রশ্ন কেন? একমাত্র শুধু হিংসা, আর কিচ্ছু। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আল্লাহ কি জবাব দিলেন? আমি আল্লাহ যদি মুমিনকে ইমানের দাওয়াত ডাবল দিতে পারি, মুমিনকে যদি আবার ইমানের দাওয়াত দিতে পারি, তাহলে মুসলমান কেন মুসলমানকে দাওয়াত দিতে পারবে না? পারবে? বলেন না কেন? আচ্ছা, দাওয়াত দিব না, যাবো কই? 12টা মাস মুসলমানের পায়ে পড়ে বয়ান করতে করতে জীবন শেষ। রওনা হইছি 3টায়, বয়ান করুন কখন আর বইছি কখন? আর একদল বেউসায় হইছে। আপনাদের রাস্তাঘাটের যে বরকতময় যানজট, হায় হায় হায়, তো মুসলমানকে বয়ান কইরা লাইনে রাখতে পারি না, বিধর্মীরে বয়ান করবো কখন? এই যে এখানে এত মানুষ, সব আশিক রাসূল, আমরা এগোখান সামনে ফেল কেন? হুজুর, আমরা টাটকা, আপনার থেকেও বড় আশিক। কেন? 12 তারিখ মিছিল করলাম, আপনারে তো দেখিনি। তাহলে আমরা পাক্কা আশিক, আপনারা পাকা নয়। অথচ আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আসর পড়ে নাই, এরকম আশিক এখানে নাই। এগো বয়ান কইলেই 12 মাস শেষ। হিন্দুদের মন্দিরে বয়ান করতে যাব কখন? বাদ দাও, আমাকে পাঠায় দাও হিন্দুদের মন্দিরে, টাইম 6 মাস, বয়ানে বসায় দাও। 12 মাস মুসলমানকে বয়ান কইরা যা পারলাম না, 6 মাসের মধ্যে গোটা দেশের হিন্দু রাসূলের পাক্কা আশিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন? কেন? ব্যাপারটা কি? ওদের ভিতরে ভয়, আমরা জাহান্নামের রাস্তায় রয়ে গেলাম নাকি, আল্লাহকে চিনলাম না। আর এই ভয়টা আপনাদের মধ্যে নাই। কেন? আমি তো হুজুরের থেকেও ইমান পাকা, দিল পরিষ্কার, নামাজ পড়ে ভরুন, নামাজ না পড়লে দিল পরিষ্কার। এই ধারণা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, ওর অন্তরে হুজুরদের বয়ান ঢুকে না। কারণ ভক্তি কম। দেখেন না, মসজিদে খতিব সাহেব বয়ান করে, মসজিদে জায়গা নাই, মানুষ আর মানুষ, এত বয়ান করলো, শত শত বেনামাজি নামাজি হয়েছে, কিন্তু কমিটির একটাও লাইনে নেই। অথচ এরা মসজিদে ইমাম সাহেবের বরাবর কলবের সাথে কলবের ধাক্কা। এরপরও কেন কমিটি লাইনে আয় না? কয় এরা বয়া বয়া শুধু বক বক করে, ইমামের বয়ান হারামও শুনে না। মিশা কথা বললাম? আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। আর ইমামকে যদি মনে করি গোলাম, মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, কোন রাজনীতি দল করা যাবে না। কেন? এটা একটা দামি জায়গা, সুন্দর আল্লাহর ঘর, এখানে কোন রাজনীতি চলবে না। কমিটি কেন রাজনীতি করবে?
ইমামও থাকবে নিরপেক্ষ, কমিটিও থাকবে নিরপেক্ষ, তাহলে মসজিদ হবে নিরাপদ। আজকে মসজিদ নিরাপদ আছে? দলে দলে কিলাকিলি, মসজিদ আলাদা, নামাজ আলাদা। এই মসজিদ বাড়ছে কেন? অধিকাংশ মসজিদ এই ওর মসজিদই যাবো না। সমস্যা কি হয়েছে? লাভির বোর্ডলা একটা কম পাইছে, যা তোকে মসজিদে যাবো না। আমার টাকার কম আছে, আমার বাবার নামে মসজিদ কর, মায়ের নামে মসজিদ বানাও। আল্লাহ হেদায়েত দান করুন। এই সমস্ত মুমিনকে আল্লাহ বলেন, ও মুমিন, এক নাম্বার জবাব, আমি আল্লাহ যদি মুমিনকে ডাবল ইমানের দাওয়াত দিতে পারি, তাবলীগ ওয়ালারা মুসলমান, আলেম ওলামারা মুসলমানেরও দাওয়াত দিতে পারবে। নাম্বার 2, আল্লাহ কেন মুমিনকে ইমানের ডাবল দাওয়াত দিলেন? কারণ হলো আমরা ইমানদার দাবি করি, তবে আমাদের ইমান শুধু জবানে আছে, অন্তরে পরিপূর্ণতা আসে নাই। আল্লাহ বুঝায়, বান্দা তুমি মুমিন দাবি করো, নামাজ পড়ো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করো, পর্দা করো না, তোমার ইমান দুর্বল। ইমানদার দাবি করি, হালাল খাই না, আমার আপনার ইমানটা দুর্বল। আল্লাহ বলেন, তুমি আল্লাহর উপরে, রাসূলের উপরে আবার পরিপূর্ণ পাক্কা ইমান এনে নাও। গলায় ছুরি লাগবে, মরে যাব, আল্লাহকে বেজার করব না, মদিনাওয়ালাকে বেজার করব না। ভালো করে বুঝে নেন, জমিনের মধ্যে মৃত্যু পর্যন্ত অন্ধর মতো ভক্ত হতে হবে 2 জনার। আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। আজীবন মনে রাখবেন, পারলে কালকে কম্পিউটারে লেখা ঘরে টানাইবেন, লেমিনেটিং করে টানাইবেন। মরণ পর্যন্ত জীবনভর মানুষ অন্ধের মতো ভক্ত থাকবে 2 জনের। আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই, হারাম। অন্ধভক্ত কারে কয়? অন্ধের মতো তার গোলামি, বুঝে আসুক আর অন্ধের মতো গোলামি। 2 জনের অন্ধের মতো ভক্ত হতে হবে, এক আমার আল্লাহ, দ্বিতীয় আমার রাসূল। আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ, ভক্ত হওয়া জায়েজ, কিন্তু অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। পীর সাহেবের ভক্ত হবেন, তবে অন্ধ হওয়া যাবে না। মা বাবারে ভক্ত হইয়া খেদমত করব, অন্ধ ভক্ত না। উস্তাদের ভক্ত হইয়া উস্তাদের খেদমতে জীবন দিব, তবে অন্ধের মতো না। চোখ কান খোলা রাখতে হবে, অন্ধ ভক্ত হতে হবে 2 জনের, একমাত্র আমার আল্লাহ আর একজন আমার নবী। এছাড়া কারোর জন্য অন্ধ ভক্ত হওয়া যাবে না। আর আব্বা আম্মা, উস্তাদ, পীর সাহেব, যাদের আমরা ভক্ত হব, কতক্ষণ? আমার আল্লাহ আর আমার নবীকে মেনে চলবেন যতক্ষণ। যদি দেখি আমার পীর আমার আল্লাহকে মানে না, রাসূলের আদর্শ মানে না, ওই পীরকেও মানি না, একমত? বুঝেন? কিন্তু পীরগিরি কিন্তু ছুটে যাইব। যেই পীরের দাড়ি নাই, সে নবীর আদর্শ মানে? বলেন, পীর দাবি করে, পর্দা করে না, নবীর আদর্শ মানে। অতএব ওই পীরকে পীর মানা জায়েজ নাই। এরপরও মানুষ মানেনি। কেন মানে? আখিরাতের জন্য না, দুনিয়ার ধান্দা। দুনিয়ার ধান্দার জন্য আল্লাহ সব মুমিনকে বলে, তাড়াতাড়ি বান্দা ঈমান আনো। আবার এই যে আমরা পাসপোর্ট নবায়ন করি, এই যে লাইসেন্স নবায়ন করে, লাইসেন্স ঠিক আছে, মেয়াদ বাড়ায় নাও, পাসপোর্টের মেয়াদ শেষ, মেয়াদ আবার বাড়ায় নাও। ঈমানদার দাবি করো, ঈমানকে নবায়ন করো, জাদ্দিদু ঈমানাকুম। এই মুমিনেরা, ঈমানকে নতুন করো। কেমনে কয়? কওলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মুহাব্বত এমন ভাবে আনো। এতদিন নামাজ পড়ছি ঠিকই, কিন্তু নামাজের মধ্যে রুহু ছিল না, নামাজের মধ্যে ছিল দোকান, হিসাব। নামাজটা নামাজের মতো পড়ো, যদি পড়ো এই নামাজ তোমাকে জান্নাত ওয়াজিব করে দিবে। এবার আল্লাহ মুমিনকে মুসলমান হইয়া মরতে বললেন কেন? আল্লাহ তাআলা মুমিনদের মুসলমান হইয়া মরার কথা বলার কারণ হলো, বেঈমানকে কেন বলেন না? তার জবাব, জান্নাত কোনো বেঈমান পাবে না, একমাত্র মুমিনেরা জান্নাত পাবে, আর কেউ পাবে না। আর মুমিনরা যে জান্নাত পাবে, আল্লাহ আরেকটু মায়া কইরা কয়, আমি তোদেরকে যে জান্নাত দিব, তোরা তো পাবি, তবে আমি চাই তোরা বিনা হিসাবে পেয়ে যা। আমরা কি বিনা হিসাবে পেতে চাই? তাহলে খাওয়ার আগে বিড়ি 10টা, খাওয়ার পরে 13টা। চেহারা ভাল্লুকের মতো হয়ে গেছে, বিড়ি টানতে টানতে ঠোঁটগুলো কি লাল। হায় হায়, নামাজে দাঁড়াইলে উপায় নেই। আমরা হুজুরেরা সুন্নতের ওয়াজ করছি, কামে লাগে না। মেসওয়াক করো, দাঁত পরি, ও হুজুর ওয়াজ কামে লাগে না।
যখন পুলিশে লাঠি লইছে না, এই গরু যেমন আটকায় আটকায়নি। আচ্ছা আমাকে একটা জবাব দেন ইমানের সাথে, মাক্সি কি মানুষকে মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা আছে? ক্ষমতা কার? এরপর মাস্ক পরবি না হুজুরদের কথা যখন মানো নাই, এবার ওরে গরুর মতো মুখ আটকায় রাখবি, কারণ তোর মুখে যে মেসকের ঘেরান, মেসওয়াক করার টাইম তো পাও না 24 ঘন্টা, তো মাস্ক পরেই থাক, একটু নিরাপদে মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে। সরকার যদি এটার ফরজ বানায় দিত যে 24 ঘুমাইলো এটা হইরে ঘুমাইল, কারণ বহু বউ এরাও কষ্ট পায়। কি খুশি হয়েছেন না? আল্লাহ হেদায়েত দান করে। হ্যাঁ নবী কয় মেসওয়াক করো, উম্মতেরা বেরাস মারে। তা কখন? সারা রাত তো খবর নাই, উঠছে 10টায়। কেন? সারা রাত মোরাকাবায় ছিল মোবাইল নিয়ে, নামাজ টামাজের খবর নেই, পাগল হয়ে গেছে। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে গোটা জাতিকে হেফাজত করেন। মুসলমান হইয়া মরো, মুমিনকে বলার এক কারণ হলো মুমিন জান্নাত পাবে, আর কেউ জান্নাত পাবে না। যদিও দুনিয়ার সমস্ত মানুষের নামে জান্নাতে ঘর, নমরুদের নামে জান্নাতে বাড়ি আছে, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, কারুনের নামে জান্নাতে বাড়ি, হামানের নামে জান্নাতে আলাদা রেজিস্ট্রি করা বাড়ি আছে। নবীর হাদিস, কিন্তু স্পষ্ট ঘোষণা আল্লাহর, মুমিন ছাড়া কোনো বেঈমান জান্নাত পাবে না। আল্লাহ গো, ফেরাউন নমরুদ হামানের নামের বানানো জান্নাতটা কি করবা? আল্লাহ কয়, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। ইবাদতের মধ্যে কিছু আছে মূল, কিছু আছে ওভার। যারা মূল ডিউটি করবে, দৈনিক 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি ফরজ, ইশরাক আওয়াবিন চাষ তার তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি নফল। রমজানে রোজা রাখবি মুমিন মুমিনাত, দৈনিক রোজা রাখা রমজান মাসে ফরজ, মূল ডিউটি। আর সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো নফল, এটা ওভার ডিউটি। ধনীরা বছরে একবার যাকাত দাও, মূল ডিউটি ফরজ। মাঝে মাঝে দান সদকা করো, মাদ্রাসা মসজিদ দান করো, এতিম অসহায় গরিবের টাকা পয়সা দাও, রাস্তাঘাট ঠিক করে দাও, এটা ওভার ডিউটি নফল। ধনীরা বছরে জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত করো, ফরজ, মূল ডিউটি। মাঝে মাঝে উমরা করো, হজ করো, এটা ওভার ডিউটি নফল। ও নবী জানায় দেন, যারা মূল ডিউটি করবে এদেরকে আমি বানানো মূল জান্নাতটা দিয়ে দিব। কিন্তু আমার মুমিনদের মধ্যে যারা 5 বেলার নামাজ পড়ার পর ওভার ডিউটি করার জন্য পাগল, রমজানেই শুধু রোজা রাখে না, সোমবারও রোজা রাখে, বৃহস্পতিবারও রোজা রাখে, নামাজ শুধু 5 বেলার পরে না, মানুষ যখন ঘুমায় যায়, আমার আসলে আশিক বান্দা তখন দাঁড়াইয়া রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ি, ওই বান্দার উপরে আমার রহমতের নজর পড়ে যায়। আমি আল্লাহ মুহাব্বতের দৃষ্টি দিয়া তাকাই। ও বান্দা, যখন আমার নফল ইবাদতগুলো বেশি বেশি যারা করবে ওভার, ওদেরকে জানায় দাও হে নবী, মূল জান্নাত তো মূল ডিউটিওয়ালারা পেয়ে যাবে। আর যারা মূল ডিউটির পর ওভার ডিউটি করবে, ইশরাক আওয়াবিন চাষের নামাজ পড়বে, আমি আল্লাহ ওদেরকে মূল জান্নাত দেওয়ার পর আমি আল্লাহ বেঈমানের বানানো জান্নাতগুলো ওভার ডিউটি করনেওয়ালা মুমিনের বোনাস দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন, আর কাউকে দিবেন না। এই জন্য বললেন মুমিন মুসলমান হইয়া বড়। নাম্বার 2, মুসলমান হইয়া বড় কথা কেন বললেন? আল্লাহ বলে, আমি চাই তুমি বিনা হিসাবে জান্নাতে যাও, কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ, সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। মানুষগুলো উলঙ্গ হইয়া যখন দাঁড়াবে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, কোনো বেয়াদবি না জানি হয়ে গেল, নবী কাঁদেন কেন? ডাক দিয়ে বলে, নবী কেন কাঁদেন?
কাঁদেন? আমার কোন বেয়াদবি? বলে না রে আয়েশা। তো কেন কাঁদেন? বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। বলে কেমন হবে ভয়ঙ্কর? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সূর্যটা মাথার উপরে যখন নেমে আসবে, সূর্যকে আল্লাহ বলবে, সূর্য তোর যত মুখ উপরে ছিল নিচে কর, যত তাপ আছে ছেড়ে দে। সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। যে নবীদের কোনো গুনাহ নাই, ওই সূর্যের গরমে হাসরের ময়দানটা গরম, নবীরা পর্যন্ত পাগল পারা হয় নাফসি নাফসি বলে কাঁদবে। উম্মতের কথা তাদের অন্তরে আর আসবে না। হাসরের ভয়ঙ্কর অবস্থায় কান্না শুরু হয়ে যাবে। আদম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। ঈসা নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী ওই মুসিবতের সময় আপনি কি করবেন? আমার নবী কান্না করে বলে, আয়েশা, আমি একটা দৌড় দিয়ে আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাব। আমার মালিকের সামনে কান্না করব, উম্মতি উম্মতি করে পাকাবো। ও আল্লাহ, তুমি আমার উম্মতরে বাঁচাও। ওই সময় ভয়ঙ্কর হালাত। আমার আল্লাহ বলবেন, ও নবী, আমি তো ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে কখনো বেজার করব না, আপনি মাথা উঠান আর আপনার উম্মতগুলোরে আপনি বাঁচিয়া বাঁচিয়া আপনি জান্নাতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর, কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো চিনবেন কি করে? মায়ার নবী বলেন, বিশাল বকরির পাল, এখানে যদি একটা বকরির কপালে সাদা রেখা থাকে চিনা যায়নি? কয় হ্যাঁ। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন আমি মুহাম্মদের যারা উম্মত, যারা 5 বেলার নামাজ পড়তো, আমি এদেরকে দেখবো, এদের অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতেছে। আমি মুহাম্মদ এদের দেখে দেখে বেছে বেছে আমি জান্নাতের দরওয়াজায় নিয়ে যাব। এর নবীর উম্মতের দল। আল্লাহ তাআলা বলে, ও মুমিনের, আমি চাই একটা সেকেন্ড ওই সূর্যের নিচে দাঁড়াইতে পারবি না। আমি চাই তুই বিনা হিসাবে জান্নাতে যা। আর বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চাও, একটা মাত্র কাজ, মুসলমান হইয়া মরা লাগবে, এছাড়া কোনো পথ নাই। বলে, ভাই মুসলমান হইয়া কেমনে মরব? বলে, মুসলমান হইয়া মরার একমাত্র কারণ বা একমাত্র পদ্ধতি, গুনাহ থেকে নিজেকে পবিত্র বানায় দাও। বলে, গুনাহ থেকে কেমনে পবিত্র বানাবো? কয়, গুনাহ থেকে পবিত্র বানানোর পাঠ হলো 2টা। একটা হলো সামনের জীবনের গুনাহ, আর একটা হলো পেছনের জীবনের গুনাহ। পেছনে যত অন্যায় করে ফেলছি, এখান থেকে নিজেকে পবিত্র বানানোর একটা মেডিসিন দরকার। সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেখানে একটা মেডিসিন থাকা লাগবে। পেছনের গুনাহ থেকে ক্ষমার একটা মেডিসিন, নাম হলো তওবা। তওবার মাধ্যমে বান্দা পেছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র বানাও। সামনের জীবনে যেন গুনাহ না হয়, ওখানে লাগবে আলাদা আরেকটা মেডিসিন। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এই জন্য আল্লাহ শুরুতে বলেন, ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়ের দাম কত? আমার নবীজির কোনো গুনাহ নাই, এরপর আমার নবীকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার নবীকে আল্লাহ বলেন, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। পেছনের গুনাহ থেকে পবিত্রতার মেডিসিনের নাম তওবা। সামনে যেন গুনাহ না হয় যতদিন বেঁচে থাকবো, সেই ক্ষেত্রে মেডিসিন লাগবে তাকওয়া। আর এই তাকওয়া কই পাবেন? তাকওয়া কোনো স্কুলে নাই। তাকওয়া পেতে হলে বান্দা বাজারে গেলে পাবেন না। তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের খানেকা।
আল্লাহ ওয়ালা যাদেরকে বলি, ওলি আউলিয়া যাদেরকে বলি, খাঁটি আল্লাহর গোলাম, এরা তাকওয়ার ময়দানে দৌড়াইয়া আল্লাহর মুহাব্বতের ভান্ডার পেয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা খাঁটি এদের কাছে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো। সত্যবাদী যারা আমার পেয়ারা বান্দা, এদের সঙ্গী হইয়া সব সময় থাকো। বলে আল্লাহওয়ালাদের সাথে থাকবো কতক্ষণ? কলবের চিকিৎসা হবে না যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সাথে থাকো। আল্লাহওয়ালা কারা? উলামায়ে আহলে হকদের একটা বাহিনী, তাকওয়ার উপরে এরা মুরাকাবা করেন, মুজাহাদা করেন। করতে 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 ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় মুজাহাদা করবে, আমি আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলবো না, আমি আল্লাহ অনেক রাস্তা খুলে দিব। তাহলে আলোচনার নির্যাস কি পাইলাম? বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আমাদের আশা দিলেন। মুসলমান বিনা হিসাবে যারা জান্নাত পেতে চাই, কি করণীয়? কয় মুসলমান হইয়া মরো। মুসলমান হইতে হলে কি লাগবে? গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাও। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম কি? তওবা। সামনের গুনাহ যেন না হয়, সেখানে বাঁচার জন্য মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া কোথায় পাবেন? একমাত্র উলামায়ে আহলে হক, আহলুল্লাহ, আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর প্রিয় ওলি যারা, আউলিয়া যারা, এদের বন্ধু হয়ে যাও। বুখারী শরীফে আল্লাহ ওলি কাকে বলে বলছেন, কোরআন শরীফে আউলিয়া কাকে বলে আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া কেমন হবে, তাদের গুণ কি হবে, আল্লাহ কোরআনে বললেন। বুখারী শরীফে বলেন, ওলি কারা? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ও নবী, জানায় দেন আমার ওলি যারা, আমার দোস্ত, আমার বন্ধু যারা, এদের সাথে যেন কেউ দুশমনি না করে। যদি করে, আমি যুদ্ধ করার জন্য রেডি। আমার ওলি কারা জানুনি নবী? উম্মতের জানায় দেন, আমার ওলি তারা, এরা শুধু ফরজ ইবাদত করে না, এরা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি 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 নফল ইবাদত করে, ওভার ডিউটি করে। কেন? ওভার ডিউটির মাধ্যমে বান্দার লাভ বেশি। ইবাদত বেশি করলে আল্লাহর মুহাব্বত বেড়ে যাবে, আল্লাহর মুহাব্বতের নজর তখন ভেতরে আসবে, আল্লাহর মারিফতের দরজা তার পাওয়া আসান হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, অতএব আলোচনার শেষ কথা, আমরা যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, তাহলে খাঁটি আল্লাহওয়ালাদেরকে বন্ধু বানাইয়া থাকতে হবে। আসেনি আল্লাহওয়ালা? আছে। আল্লাহওয়ালা কারা, এটা চিনবেন কি করিয়া? আপনি চিনতে গেলেও তো 1 বছর 10 বছর যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের কাছে গেলে মানুষ জান্নাতি মানুষে পরিণত হয়, যাদের বয়ানে দিল নরম হয়, যাদের বয়ানে মানুষের আমল ভালো হয়, কান্না আসে, এরা আহলে হক, এরা আল্লাহওয়ালার লাইনে আছে। এখনো কামেল হইল কিনা সেই চিন্তা পড়ে। আগে দেখবেন যার বয়ানে বেআমলওয়ালারা আমলওয়ালা হয়, সুদখোরেরা সুদ ছেড়ে যায়, ডাকাতরা ভালো হয়ে যায়, চোর চুরি ছেড়ে দেয়, গাঞ্জাখোর গাঞ্জা ছেড়ে দেয়, চোখে পানি আসে। ওই রকম আলেম উলামা আহলে হক এদের ময়দানে যাও। এই সমস্ত আল্লাহওয়ালারা আমার মতো বান্দাদারে ধইরা, আমার বাবা বড় আলেম না, আমার দাদা বড় আলেম না, আমার এই আহলে হক উলামারা ধইরা মাদ্রাসায় ঢুকাইছেন। এরপরে বলছে পাগড়ি মাথায় লাগাও, ফজরের সময় 1 ঘন্টা আগে উঠা কোরআন পড়ো। তখন বয়স মাত্র 7 বছর 8 বছর। ওই সময় লুঙ্গি পরতাম, জীবনে প্যান্ট শার্ট বাবায় পরায় নাই, হাফ প্যান্টও জীবনে পরায় নাই। ওই ছোট থেকে যদি তৈরি হয়ে না যাইতাম, তাহলে আজ আমাকে তৈরি করা কষ্ট হয়ে যাইত। ওই ছোটবেলা পাগড়ি বানছি, এখনো পাগড়ির মহব্বত। ওই সময় তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদের মহব্বত। 6 বছর বয়সের থেকে একটা রোজাও বাবায় ভাঙতে দেয় নাই। এখন তোমার ছেলে 25 বছর রোজা রাখে না কেন? শরীর নষ্ট হবে। ছোটবেলার থেকেই নবী তৈরি করতে বললেন। 7 বছরের সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে, শাসন করিয়া হলো নামাজের দাঁড় করাও।
গড়াও, কারণ আগের থেকে ছোট থেকে গড়ানো দরকার। এই জন্য আমাদের হেফজখানা মাদ্রাসা নুরানি এখানে ছাত্রদেরকে নিয়ে গড়ায়, শুধু পড়ায় না। আমাদের কওমি মাদ্রাসা গোটা জগতের মধ্যে একটা প্রতিষ্ঠান, দেওবন্দি প্রতিষ্ঠান কওমি, এটা এমন প্রতিষ্ঠান এখানে শুধু পড়ায় না, একটা মা সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ায়া দেয়। এই জন্য দেখবেন 3টার সময় কানে আওয়াজ, কান্নার আওয়াজ, মাদ্রাসার দেওয়ালে কান লাগাইবেন তাহাজ্জুদে কান্না, কোরআন তেলাওয়াতের আওয়াজ। এখন যদি কেউ বলে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের পাগড়ি দিয়া মাথাগুলো নষ্ট করে দেয়, কোরআন পড়াইলে বাচ্চাগুলো পঙ্গু হয়ে যাবে, খোদার কসম আমরা জানি ইহুদিরা মাদ্রাসা চায় না, খ্রিস্টানেরা মাদ্রাসা চায় না, বৌদ্ধ হিন্দুরা মাদ্রাসা চায় না, সমস্ত বিধর্মীরা মাদ্রাসা চায় না। এখন যদি ইসলামের ব্যানার লাগাইয়া কোনো আলেম মাদ্রাসার বিপক্ষে কথা বলে, আমরা তাকে বিধর্মী যদিও বলবো না, তবে বলবো ওই লোকটা ইসলামের ব্যানারওয়ালা বিধর্মীদের পা চাটা গোলাম। আল্লাহ হেদায়েত দান করুন।